এতেই প্রসন্ন হও, তবে আমি তোমার জন্য স্বর্ণমৃগ অবশ্যই আনব। কিন্তু তোমাকে কথা দিতে হবে, যতক্ষণ না আমি ফিরব ততক্ষণ তুমি কুটিরেই থাকবে। তুমি কেন কষ্ট করবে দাদা? আমায় আজ্ঞা দাও, আমি এক্ষুনি এই হরিণকে ধরে নিয়ে আসছি। না লক্ষণ, সীতা আমার কাছে চেয়েছে। একজন স্ত্রী তার স্বামীর কাছে ইচ্ছে প্রকাশ করেছে, যা পালন করা আমার ধর্ম। লক্ষণ, একজন স্বামীর ধর্ম। এই 13 বৎসরে সীতা আমার কাছে কিছুই চাইনি, আর আমি ওর এই ইচ্ছে পূরণ অবশ্যই করব। লক্ষণ, সীতার সুরক্ষার দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাচ্ছি। মনে রেখো, কোনো অনিষ্ট ছায়াও যেন ওর ওপর না পড়ে। তুমি নিশ্চিন্তে থাকো দাদা, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ বৌঠানের কিচ্ছু হতে দেব না। माया ठगनी न नर कछु जाने, कपट कहे मन नर न माने। विपत्ति समय बने मनुज अधीरा, कनक मृग लई चले रघुबीरा। ভ্রাতা লক্ষণ, এতক্ষণ তো আপনার ভ্রাতার ফিরে আসার কথা ছিল। বৌঠান আসলে হরিণ তো, নিশ্চয়ই দূরে কোথাও চলে গিয়েছে। আর তারপর দাদা আপনার ইচ্ছে পূরণ করার কথা দিয়েছেন যখন, তখন উনি তা সম্পূর্ণ করেই ফিরবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। ওনার সন্দেহই সঠিক নয় তো? হরিণটি সত্যি মায়াবী নয় তো? যদি তা মায়া হয়েও থাকে, তবুও সেই মায়ার সামনে স্বয়ং শ্রী রাম দাঁড়িয়ে আছেন বৌঠান, একজন মহাযোদ্ধা। আর তাছাড়া ভুলে গেলেন আপনি, ঋষি অগস্ত্য আর গুরুদেব বিশ্বামিত্রের দেওয়া অস্ত্রশস্ত্রও তো আছে ওনার কাছে। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না ওনার। লক্ষণ, রক্ষা করো লক্ষণ। লক্ষণ,
লক্ষণ! নিশ্চয়ই এ কোনো মায়াবী। লক্ষণ, রক্ষা করো! এ তো আর্যের স্বর, তাই না? ভ্রাতা লক্ষণ, আর্য আপনাকে ডাকছেন। উনি কোনো সংকটে আছেন। না বৌঠান, এই সংসারে এমন কোনো সংকট এখন অবধি জন্মই নেয়নি যা দূর করার জন্য দাদার কারোর সাহায্যর প্রয়োজন পড়বে। এই মুহূর্তে আমাদের দুজনকে সতর্ক থাকতে হবে বৌঠান। ভয় পেলে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন আর কুটিরের মধ্যে যান। সীতা! সীতা, আমায় সাহায্য করো! হে মহাদেব, আমার আর্য সংকটে রয়েছেন। পীড়ায় আর্তনাদ করছেন উনি। আমি দোষী। আমার জন্য শ্রীরাম ঘোর সংকটের মধ্যে পড়েছেন। আমার জেদ কত বড় বিপদ ডেকে এনেছে। এ কি করলাম আমি? হে মহাদেব, ভ্রাতা লক্ষণ, তুমি এখনো এখানে? যাও, ওনাকে সাহায্য করো। লক্ষণ! তোমাকে এই ছলনার মূল্য দিতেই হবে মায়াবী। ভ্রাতা লক্ষণ, যাও। বৌঠান, শান্ত 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 হয়ে যান আপনি। যিনি 14 সহস্র রাক্ষসের সংহার একাই করতে পারেন, আমার দাদা শ্রীরাম, তিনি কি এক তুচ্ছ মায়াবীর ছলনা আর মায়ায় ফেঁসে যাবেন বৌঠান? না, তা কখনো সম্ভব নয়। কিন্তু ওনার করুণ আর্তনাদ আমার হৃদয়কে ভেদ করছে। কোনো অনিষ্ট না হয়ে যায়। যাও ভ্রাতা লক্ষণ, ওনার তোমার সাহায্যের প্রয়োজন, যাও। কিন্তু বৌঠান, দাদা আমাকে এখানে আপনার কাছে থাকার আদেশ দিয়েছেন। আমি কিন্তু কিভাবে? আমি তোমাকে ওনার কাছে গিয়ে ওনাকে সাহায্য করার আদেশ দিচ্ছি। কিন্তু বৌঠান, আমার এখানে থেকেই আপনার সুরক্ষা করাই আমার পরম ধর্ম আর কর্তব্য। কি করে তা লঙ্ঘন করতে পারি? আর তোমার ধর্ম এটাও যে তুমি আমার, তোমার জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীর আদেশ পালন করো। বুঝেছি, তুমি মায়াকে ভয় পাচ্ছ। যেতে চাও না তো? তাহলে আমি স্বয়ং যাব আমার স্বামীকে সাহায্য করতে। দাঁড়ান বৌঠান, দাঁড়ান। আমার উপরে দয়া করুন। দেখুন বৌঠান, এইসব যে মায়া তা আমিও বুঝতে পারছি, কিন্তু কিছুক্ষণের জন্য একবার ভেবে দেখুন, খড় দূষণ সহ 14 সহস্র মায়াবী রাক্ষসের নিধন যিনি করেছেন আমার দাদা রাম, তিনি কি একজন মায়াবীর সম্মুখীন হতে পারবেন না? আর তারপর আমি দাদাকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ বৌঠান। আর আমি শ্রীরামের সঙ্গে, যার মধ্যে আমার অস্তিত্ব আছে, যার মধ্যে আমার প্রাণ আছে। আর যদি তিনিই না থাকেন, তাহলে আমারই বা প্রাণ থেকে কি লাভ? আমিও আমার প্রাণ ত্যাগ করব। বৌঠান, আপনি দাঁড়ান, দাঁড়ান বৌঠান। ঠিক আছে, আজ জীবনে প্রথমবার নিজের দাদার দেওয়া আদেশ অমান্য করবে এই লক্ষণ, যাতে আপনার আদেশ মানতে পারি। सत्यधारितुं च शिवम्
আপনার একটি আদেশ আমি মেনেছি। এবার দয়া করে আমার একটি অনুরোধ আপনি রাখবেন বৌঠান। এই লক্ষণের অনুপস্থিতিতে এই লক্ষণ রেখা আপনার সুরক্ষা করবে বৌঠান। এই কোনো সাধারণ রেখা নয় বৌঠান। দাদার প্রতি আমার নিষ্ঠা, আপনার প্রতি আমার সম্মান, আর আমার সারা জীবনের তপস্যার বল এটা। যদি কেউ আপনার অনিষ্ট চেয়ে এই রেখা পার করার দুঃসাহস দেখাবে, সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাই যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখার বাইরে বেরোবেন না। আমায় কথা দিন। অবশ্যই ভ্রাতা লক্ষণ। তুচ্ছ মানুষের তুচ্ছ প্রচেষ্টা যে লঙ্কেশকে ত্রিদেবের সীমারেখা আটকাতে পারেনি, তাকে এই রেখা কি করে আটকাবে? ভিক্ষাম দেহি। প্রণাম ঋষিবর। রামের শৌর্যের খ্যাতি আর আপনার তেজের মহিমা চারিপাশে ছড়িয়ে পড়েছে, যা আমাকে এখানে টেনে এনেছে। ঋষি সুতীক্ষ্ণর মতো অনেক তপস্বী সারা সংসারে রামের গুণগান করছেন, তাই তার দর্শন করতে এলাম। শ্রীরাম তো কোনো কাজে বনের ভিতরে গিয়েছেন। আপনি আদেশ করুন, কি সেবা করতে পারি আমি আপনার? বহুদূর থেকে এসেছি, ক্ষুধার্ত আর ক্লান্ত। যদি ভোজন আর সেই সঙ্গে বিশ্রামের স্থান পাওয়া যায়, তাহলে বড় উপকার হয় দেবী। অবশ্যই, আপনি এখানেই দাঁড়ান, আমি ভোজন নিয়ে আসছি। আমি যে বললাম, ভোজন আর বিশ্রামের স্থান দুটোই চাই দেবী। আপনি কি ক্লান্ত অতিথিকে কুটিরে আসার আমন্ত্রণ জানাবেন না? ক্ষমা চাইছি ঋষিবর, আমার স্বামী এবং ভ্রাতা কেউই এখানে নেই, আর ওনাদের অনুপস্থিতিতে পরপুরুষকে ভিতরে আসার নিমন্ত্রণ কি করে দিতে পারি আমি? আপনি ওনাদের আসা পর্যন্ত এখানে বাইরেই অপেক্ষা করুন। মারিচ, সুযোগের সদ্ব্যবহার করনি তুমি, আবারও পাপের পথ বেছে নিয়েছো। ক্ষমা করুন, এখন কথা বলার সময় নয়। আপনার স্ত্রী মাতা সীতা সংকটে আছেন।
এই লক্ষণের অনুপস্থিতিতে এই লক্ষণ রেখা আপনার সুরক্ষা করবে বৌঠান। এই কোনো সাধারণ রেখা নয় বৌঠান। আপনি এই লক্ষণ রেখার বাইরে বেরোবেন না। এই নিন ঋষিবর, গ্রহণ করুন। একবার বসে পড়েছি, আর উঠতে পারবো না দেবী। এই বৃদ্ধ সন্ন্যাসীকে কৃপা করুন আর আমার ভোজন এখানেই পরিবেশন করুন। ক্ষমা চাইছি ঋষিবর, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, এই রেখা পার করতে পারবো না। আপনি স্বয়ং এসে এই ভিক্ষা গ্রহণ করুন। দাদা, দাদা, দাদা কোথায় তুমি? দাদা, দাদা কোথায় তুমি? দাদা, আমি কথা দিচ্ছি, আমি আমার মায়াবী শক্তির অপপ্রয়োগ কখনো করব না। মারিচ, সুযোগের সদ্ব্যবহার করনি তুমি, আবারও পাপের পথ বেছে নিয়েছ। ক্ষমা করুন শ্রীরাম, ক্ষমা করুন। এখন কথা বলার সময় নয়। আপনার স্ত্রী মাতা সীতা সংকটে আছেন। হ্যাঁ শ্রীরাম, আমি বাইরে যেতে পারবো না ঋষিবর, দয়া করে এই ভিক্ষা গ্রহণ করুন। বিশ্বাস হচ্ছে না এটা সেই কুল যেখানে হরিশ্চন্দ্র, দিলীপ আর নেমির মতো রাজা জন্মেছিলেন। আজ এখানে অতিথির সেবা নয়, তাকে অপমান করা হয়। আমি বাইরে যেতে পারবো না ঋষিবর, দয়া করে এই ভিক্ষা গ্রহণ করুন। তাহলে মহাজ্ঞানী রাজর্ষি জনক আর বিদুষী দেবী গার্গী অতিথিকে এভাবেই সেবা করতে শিখিয়েছেন, নাকি অযোধ্যার কুলবধূরা বৃদ্ধ সন্ন্যাসীর সাথে এমনই ব্যবহার করে? এই সংসার করুণাময় বলে যার গুণকীর্তন করে থাকে, সেই রামের স্ত্রী হয়েও আপনার একটুও করুণা নেই? কেবল দুপা আসার কষ্ট থেকে মুক্তি লাভ করতে এক বৃদ্ধ সন্ন্যাসীকে ক্ষুধার্ত রাখছেন। ক্ষমা করবেন দেবী, ক্ষুধার কারণে কঠোর শব্দ প্রয়োগ করলাম। তবে মিথিলার আতিথ্য আর রঘুকুলের মর্যাদার বিষয়ে এত কিছু শুনেছি যে আপনার এই রুষ্ট ব্যবহার দেখে মন ভেঙে গেল। ইক্ষ্বাকু বংশের কুলবধূর কুটির থেকে হয়তো আজ প্রথমবার এক ভিক্ষুক খালি হাতে ফিরে যাবে। কি আর করা যাবে, সবই অদৃষ্ট। আপনি আমাকে কুটিরে আমন্ত্রণ জানাতে পারবেন না, আর ভিক্ষা দিতে নিজে এখানে আসতেও পারবেন না। তাই দেবী, এই ভিক্ষা আমি গ্রহণ করব না। এমনটা নয় ঋষিবর, না আমি মিথিলার সংস্কার ভুলেছি আর না রঘুবংশের রীতি, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি বাইরে যেতে পারবো না ঋষিবর। আপনি দয়া করে স্বয়ং কষ্ট করে নিয়ে নিন। না, এখন আর আমি এই ভিক্ষা গ্রহণ করতে পারবো না। ভিক্ষা দানের জন্য
গৃহস্থকে সংকল্প নিতে হয়, আর সংকল্প নেওয়া হয় বিশ্বাস থেকে। কিন্তু আপনার ব্যবহারে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি সন্ন্যাসীদের বিশ্বাস করেন না, আর বিশ্বাস ছাড়া ভোজন গ্রহণ করলে তা আমার পক্ষে বিষের সমান হবে। বিদায় দিন দেবী, অন্য কোনো গৃহস্থের কুটিরে যাই, এমন কোনো গৃহস্থ যার মনে বিশ্বাস আর শ্রদ্ধা আছে। তবে বিশ্বাস হচ্ছে না যে এটাই সেই কুল যেখানে হরিশ্চন্দ্র, দিলীপ আর নেমির মতো ধর্মাত্মা জন্মেছিলেন। আজ এখানে অতিথিকে সেবা নয়, অপমান করা হয়। দাঁড়ান ঋষিবর। এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হবে রাবণ। এত শক্তি কারোর নেই। আমার শ্রীরাম এক্ষুনি চলে আসবেন, তোমাকে তোমার কর্মের শাস্তি অবশ্যই দেবেন। তোমার রাম এলে দেখে নেব। তবে এখন হবে সীতার। মাতা, মাতা সীতা সংকটে আছেন। সীতা! দাদা, 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 তুমি তুমি ঠিক আছো? আর ওই লক্ষণ, ওই স্বর্ণমৃগ আসলে মারিচ ছিল। মারিচ? লক্ষণ, তুমি সীতাকে একা রেখে কেন এসেছো? সীতার সুরক্ষার দায়িত্ব তো তোমার ছিল। উত্তর দাও লক্ষণ। দাদা, তোমার ওই আর্তনাদ শুনে বৌঠান ব্যাকুল হয়ে উঠেছিলেন। বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে বাধ্য করলেন এখানে আসতে। আমি মিথিলার কন্যা, অযোধ্যার কুলবধূ, রঘুনন্দন শ্রীরামের অর্ধাঙ্গিনী। আর আমি আমার কুলের রীতিকে কলঙ্কিত করব না। যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখার বাইরে পা রাখবেন না। ভ্রাতা লক্ষণ, আমাকে ক্ষমা করো। এই প্রতিশ্রুতি তোমার বৌঠান নয়, অযোধ্যার কুলবধূ ভঙ্গ করছে। কারণ সে অপেক্ষারত ক্ষুধার্ত ঋষিকে খালি হাতে ফেরাতে পারবে না। ক্ষমা করুন আর ভিক্ষা গ্রহণ করুন, রুষ্ট হবেন না। তোমার মতো সুন্দরীর উপর কে রুষ্ট হয়ে থাকতে পারে? তুমি তো ত্রিলোকের অধীশ্বরী হওয়ার যোগ্য। সে তো আমি হয়েইছি ঋষিবর। আমার শ্রীরাম ত্রিলোকের অধীশ্বর যে। ত্রিলোকের অধীশ্বর এক এমন ব্যক্তি যে নিজের স্ত্রীকে 3 বেলা ভোজনও করাতে পারে না। ওই বনবাসী দুঃখ ছাড়া তোমাকে আর কি দিয়েছে? তুমি তো লঙ্কার পাটরানী হওয়ার যোগ্য। এই ভিক্ষার পরিবর্তে আমি তোমাকে সেই স্থান দিতে চাই
তোমার কথা তোমার এই মুখোশ খুলে দিয়েছে। তুমি কোনো সাধু নও। কে তুমি? উত্তর দাও আমাকে। নিজের প্রকৃত রূপে এসো। সুন্দরীর অনুরোধ কে ফেরাতে পারে? এই হলো আমার আসল রূপ। রাক্ষস আমি, রাক্ষস আমি, রাক্ষস আমি। রাবণ সাধুর রূপ ধারণ করে এত বড় ছলনা! যদি তোমার স্বয়ম্বরে মহাদেব আমাকে সাহায্য করতেন, যদি আমাকে পিনাক তুলে নেওয়ার অনুমতি দিতেন, তাহলে আমার এ কাজ করার প্রয়োজন পড়তো না। আজ থেকে 13 বছর পূর্বেই তুমি লঙ্কার পাট রানী হতে। তবে চিন্তা করো না, তোমার দুঃখ দূর করতে আমি চলে এসেছি। চুপ করো পাপী! কয়েক মুহূর্তের জন্য হলেও সাধুর বেশে ছিলে। তার সম্মান রেখে তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার শ্রী রাম ফিরে আসার আগে চলে যাও, না হলে কি করবে রাম? সেটাই যা 14,000 রাক্ষসের সঙ্গে করেছিলেন। ওই রাক্ষসদের সঙ্গে রাবণের অনেক পার্থক্য সীতা। সহস্র বৎসর ধরে অসংখ্য বীরের সঙ্গে যুদ্ধ করেছি আমি। যদি তোমার রাম বীর হয়, বীরের মতো মৃত্যু লাভ করবে, নয়তো রাবণের হাতে এক নিরীহ বালকের হত্যা হবে। তবে যেটাই হোক না কেন, সীতা কেবল রাবণের, আর কারো নয়। তুমি তো এক রাক্ষস, পাপ আর অহংকারে পূর্ণ। যদি তুমি নিজের প্রাণ রক্ষা করতে চাও, তাহলে চলে যাও এখান থেকে। তুমি যতটা সুন্দরী ততটাই সরল। যে ফিরে যাচ্ছিল সে এক ভিক্ষুক ছিল, আর যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে লঙ্কেশ। এই সংসারের সকল সুন্দর বস্তুর ওপর তারই আধিপত্য। আর আজ থেকে এই ব্রহ্মাণ্ড সুন্দরী সীতার উপরেও কেবল আমার আধিপত্য থাকবে। আর কোনো লাভ নেই সুন্দরী। মর্যাদার সীমারেখার নিয়ম হলো, একবার লঙ্ঘন করলে পুনরায় আর ফেরা যায় না। এখন এই লক্ষণ রেখা অথবা তোমার রাম, কেউই তোমায় রক্ষা করতে পারবে না। এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হবে রাবণ। শ্রীরাম লঙ্কা সমেত সমগ্র অসুর জাতির বিনাশ করবেন। লঙ্কার পতন ঘটাবে এত শক্তি কারোর নেই। না ব্রহ্মার, না সরস্বতীর, না লক্ষ্মীর, না নারায়ণের, না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল, কেউ আমাকে বধ করতে পারবে না। পাপী, ছাড়ো আমাকে!
আমার শ্রীরাম এক্ষুনি চলে আসবেন। তোমাকে তোমার কর্মের শাস্তি উনি অবশ্যই দেবেন। শনি আর যমকে শাস্তি দিয়েছিল যে রাবণ তাকে এক বালক শাস্তি দেবে। যখন তোমার রাম আসবে তখন দেখা যাবে। তবে এখন হরণ হবে সীতার। শ্রীরাম, সাহায্য করুন আমাকে। সীতা, আমার সীতা সংকটে আছে লক্ষণ। সীতা! রাবণের এই অপরাধ ক্ষমার অযোগ্য। যুগ যুগ ধরে যা কেউ ভুলতে পারবে না। একজন নারীকে অপহরণ করা, তাও নিজের স্বার্থের কারণে, সংসারের সবচেয়ে ঘৃণ্য কাজের মধ্যে একটি। তার লজ্জা, তার সম্মান, তার মর্যাদাকে অপমান করা, তাকে শক্তিহীন ভেবে বলপূর্বক তাকে হরণ করা সংসারের সবচেয়ে জঘন্য অপরাধ, আর সবচেয়ে বড় কাপুরুষতাও। যে নারীর সম্মান স্বয়ং দেবতারা করেন, তার এই অপমান এই অঘরীর কাছেও ঘোর। সংসারে যে নারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করবে, তার সর্বনাশ সুনিশ্চিত। আজ এই জঘন্য অপরাধের দ্বারা রাবণ তার বিনাশ সুনিশ্চিত করল। শ্রীরাম! বৌঠান! সীতা! বৌঠান, কোথায় আপনি? লক্ষণ, লক্ষণ, তুমি ওদিকে যাও, আমি এদিকে দেখছি। হয়ে গেল? এটুকুই গলার জোর? আরো চেঁচাও, আরো জোরে চিৎকার করো। শ্রীরাম! আর্য! শ্রীরাম! ডাকো, আরো জোরে ডাকো, মিনতি করো। যখন আমার বোনকে অপমান করা হচ্ছিল তখন তো প্রসন্ন হয়েছিলে। এখন তোমার এই মিনতি শুনে আমার দুই কান প্রসন্নতা লাভ করছে। আমার হরণ তোমার বিনাশ ডেকে আনবে রাবণ। শ্রীরাম সব কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু রঘুকুলের সম্মানের উপর আঘাত কখনোই নয়। উনি আমাকে মুক্ত করতে অবশ্যই আসবেন। বৌঠান! লক্ষণ, সীতা,
সীতা! 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 দাদা, राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। রাবণের বিনাশের জন্য নিয়তি শ্রীরামকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে মহাদেব। প্রথমে ভাগ্যে বনবাসের কষ্ট, আর এখন বিচ্ছেদের। আর কি কি পরীক্ষা দিতে হবে শ্রীরাম আর সীতাকে? দেবী, সংসারকে আলো দান করা প্রদীপই হোক কিংবা সূর্য, উভয়কেই জ্বলতে হয়। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর সংঘর্ষের কাহিনী দিয়েই তো সংসারের জীবনযাত্রার শিক্ষা পাওয়া যায়। কিন্তু দেবী সীতার জীবনে কত অন্ধকার নেমে এসেছে, তাই না? নিজের স্বামীর থেকে দূরে এক অপরিচিত স্থানে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। দুঃখের মেঘ যতই ঘন হোক না কেন দেবী, আশার সূর্যকিরণ কোথাও না কোথাও থেকে ঠিক উঁকি দেয়। পূর্বপুরুষদের কর্ম আর আমাদের ধর্ম বিপদের সময়ে আমাদেরকে একা ছাড়ে না। শ্রীরাম! 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 আর্য, আমাকে সাহায্য করুন! আর্য, আমাকে সাহায্য করুন! আর্য, আমাকে সাহায্য করুন! শ্রীরাম! 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 যে রাবণের ভয়ে সম্পূর্ণ দেবলোক কাঁপে, তার বন্ধন থেকে মুক্ত করতে না তোমার রাম আসবে আর না অন্য কেউ। যদি ভুল তুমি করে থাকো তবে আমিও করেছি। তুমি সীতার কটু শব্দ উপেক্ষা করতে পারোনি, আর আমি ওর অনুরোধ। ভুলের প্রায়শ্চিত্ত হলো সংশোধন। লক্ষণ, আমাদের সীতাকে খুঁজতে হবে, আর এই দায়িত্ব পালনে আমার ভ্রাতাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। অধিক বিলম্ব হবার পূর্বে সীতাকে খুঁজে পেতেই হবে। লক্ষণ, এসো। দোষ আমার। লক্ষণ, আমার কারণে
আমার কারণে এইসব হলো। আমি বৌঠানকে সংকটে ফেললাম। লক্ষণ, লক্ষণ, দাদা, 13 বছর বোনের সমস্ত কষ্ট আমি সহ্য করে নিলাম, কিন্তু নিজের বৌঠানের দুটো কটু শব্দ শুনতে পারলাম না। কেন আমি একা রেখে গেলাম ওনাকে এখানে? এই সব কিছু আমার কারণেই হয়েছে দাদা। বৌঠান বৌঠান না জানি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এখানে কি হয়েছে ওনার সঙ্গে, এই প্রশ্ন আমায় আর বাঁচতে দেবে না দাদা। আমি আমার কর্তব্য পালনে অসফল হয়েছি, বড় পাপ করে ফেলেছি আমি দাদা। আর এই অপরাধের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। দাদা, আমার মৃত্যুদণ্ড দাও। লক্ষণ, মৃত্যুদণ্ড না লক্ষণ, না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো, নিজেকে শেষ করে ফেলবো, লক্ষণ। নিজেকে শেষ করে ফেলবো। না লক্ষণ, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ভুল যদি তুমি করে থাকো, তবে ভুল আমিও করেছি। তুমি সীতার কটু শব্দ উপেক্ষা করতে পারোনি, আর আমিও অনুরোধ, ভুলের প্রায়শ্চিত্ত হলো সংশোধন। লক্ষণ, আমার দিকে তাকাও লক্ষণ। আমাদের সীতাকে খুঁজতে হবে। আমি মাকে কথা দিয়েছিলাম লক্ষণ, যে আমার সীতাকে সুরক্ষিত ফিরিয়ে নিয়ে আসব। আমাদের এই কর্তব্য পালন করতে হবে, আর এই দায়িত্ব পালনে আমার ভ্রাতাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। পথ ছাড়ো দুঃসাহসী পক্ষী। এই জটায়ু নিজের কন্যাকে রক্ষার জন্য দাঁড়িয়েছে। তোমায় রাবণের হাত থেকে কে রক্ষা করবে? আমি তোমার সঙ্গে যুদ্ধে জিততে পারবো না, কিন্তু এই ঘটনাক্রমের পথকে ঘুরিয়ে অবশ্যই দিতে পারি। জটায়ু, পথ ছাড়ো দুঃসাহসী পক্ষী। দুঃসাহস তুমি করছো পাপী। এক স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করাও পাপ। তাহলে এখন পক্ষীও জ্ঞান দেবে? পক্ষী নয়, পক্ষীরাজ গরুড়ের বংশধর, মহারাজ দশরথের মিত্র, সীতার পিতৃতুল্য। এই জটায়ু নিজের কন্যাকে রক্ষা করতে এখানে এসেছে। তাহলে তুমি সীতাকে রক্ষা করবে? অদ্ভুত। কিন্তু তোমায় রাবণের হাত থেকে কে রক্ষা করবে? আমি এক বৃদ্ধ পক্ষীকে হত্যা করতে চাই না। কেন নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ? তুমি আমায় পরাস্ত করতে পারবে না। চলে যাও। আমার তোমার পরাক্রমের জ্ঞান আছে দশানন। আমি জানি এই যুদ্ধে আমি জিততে পারবো না, আর আমি এই যুদ্ধে জিততে চাইও না। আমি শুধু শ্রীরামের আসা পর্যন্ত তোমাকে আটকাতে চাই। তোমার শক্তির অহংকার আমি ভাঙতে পারবো না, কিন্তু এই ঘটনাক্রমের পথকে ঘুরিয়ে অবশ্যই দিতে পারি আমি। দাদা, আমি তোমার প্রতি নিষ্ঠা আর ভক্তিকে সাক্ষী রেখে এই রেখা টেনেছিলাম, তাহলে কিভাবে এইসব সম্ভব হলো? তোমার টানা এই রেখায় কোনো ত্রুটি ছিল না লক্ষণ। এ ছলনা, কেউ ছলনা করে আমার সীতাকে এই রেখা লঙ্ঘন করতে বাধ্য করেছে। সীতা, সীতা! তুই আমার নিষ্ঠা আর ভক্তিকে সাক্ষী রেখে এই রেখা টেনেছিলাম, তাহলে এইসব কিভাবে সম্ভব হলো?
এই রেখাকে কেউ কিভাবে পার করলো? তোমার টানা এই রেখায় কোনো ত্রুটি ছিল না লক্ষণ। এ ছলনা, কেউ ছলনা করে আমার সীতাকে এই রেখা লঙ্ঘন করতে বাধ্য করেছে। লক্ষণ এ কাজ কে করেছে তাকে খুঁজে বের করে দণ্ড দেওয়াই আমাদের কর্তব্য। আত্মগ্লানি ভুলে ক্ষত্রিয় হওয়ার দায়িত্ব পালন করতে হবে লক্ষণ। আর সময় থাকতে সীতাকে আমাদের উদ্ধার করতে হবে লক্ষণ। বৌঠান, রাক্ষসেরা পক্ষীদের আহার করে না, শুধু সেই পশুদেরই শিকার করে যাদের দিয়ে ক্ষুধা নিবারণ সম্ভব। কিন্তু তুমি আমাকে বাধ্য করছো তোমার এক একটি পালক ছিঁড়ে তোমাকে হত্যা করতে। আমি জানি যে তোমার সঙ্গে যুদ্ধ করে আমি মৃত্যুই লাভ করব, কিন্তু আমি এতটাও নির্বল নই। আমি বৃদ্ধ হতে পারি, মিত্র নেমির ঋণ আছে আমার ওপরে। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তা শোধ করব আমি। শ্রীরামের আসা পর্যন্ত আমি তোমাকে নড়তেও দেব না। রাম রাম রাম, কি করবে তোমার ওই রাম? ওই বালক, ওই তুচ্ছ মানব যখন আমার সামনে আসবে আমি দেখে নেব। এখন লঙ্কেশের পথ আটকানোর জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। একটা শেষ সুযোগ দিচ্ছি, পথ ছেড়ে দাও। পক্ষীরাজ, এই পাপীর সঙ্গে যুদ্ধ করে প্রাণ সংকটে ফেলবেন না। দয়া করে শ্রীরামের কাছে গিয়ে আমার অপহরণের সংবাদ দিন। না কন্যা, যতক্ষণে আমি এই সংবাদ রামের কাছে নিয়ে গিয়ে পৌঁছাবো ততক্ষণে এই রাবণ তোমাকে নিয়ে কে জানে কত দূরে চলে যাবে। থামো, অনেকক্ষণ সহ্য করেছি। পক্ষীরাজ, পক্ষীরাজ! পুষ্পক, আক্রমণ! শত্রুর রক্তপাত করতে করতে নিজের রক্তের রঙই ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার রক্তের খেলা হবে। এই ধরিত্রীকে স্নান করিয়ে দেব জটায়ুর রক্ত দিয়ে। পক্ষীরাজ, রাবণের সঙ্গে যুদ্ধ করা আত্মহত্যার সমান। আমি অনুরোধ করছি, দয়া করে শ্রীরামের কাছে গিয়ে আমার সংবাদ দিন। পক্ষীরাজ! সীতা! বৌঠান, সীতা! বৌঠান কোথায় আপনি? সীতা, উত্তর দাও! সীতা!
সীতা! লক্ষণ, সীতা! বৌঠান! সীতা! সীতা! বৌঠান কোথায় আপনি? সীতা! বৌঠান! সীতা, তোমার হাতটা এগিয়ে দাও। জানিয়ে তুচ্ছ সীতা, কিন্তু এ আমি নিজের হাতে বানিয়েছি আমার সীতার জন্য। একে তুচ্ছ বলে অপমান করবেন না আর্য। এই ফুলের অলংকার আমার কাছে স্বর্ণ আভূষণের থেকেও মূল্যবান, কারণ এই ফুলে আপনার প্রেমের স্পর্শ রয়েছে। এ তো সীতার পুষ্পকঙ্কন লক্ষণ। এই শাখা দেখছো লক্ষণ? এটি ভেঙে পড়েনি, এটা ভাঙা হয়েছে, যেন সীতা এটিকেই আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। সীতাকে হরণ করা হয়েছে লক্ষণ। ওকে ওর ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনের ছোট ছোট অনুভূতিগুলো বুঝতে পারে সীতা, আর আমি বুঝতেই পারিনি ও সংকটে পড়েছে। কেন লক্ষণ? আমি কেন বুঝতে পারিনি সীতা সংকটে পড়েছে? ওঠো দাদা, ওঠো। যে তার অহংকারে মত্ত হয়ে আমার সীতার সম্মানে আঘাত করেছে, আমি তাকে খুঁজে বের করবই। এত বড় দুঃসাহস! পক্ষীরাজ!
যখন কেউ অধর্ম করে তখন প্রকৃতিও তার বিরুদ্ধে চলে যায়, তার শক্তিকে ক্ষীণ করে দেয়। কারণ কোথাও না কোথাও হৃদয়ের অন্তঃস্থল থেকে সেও জানে যে ও ভুল করছে। হৃদয় তাদের থাকে যারা দুর্বল। বীরেরা নিজের বাহুবলের উপর বিশ্বাস রাখে। চলো কন্যা, আমি তোমাকে শ্রীরামের কাছে নিয়ে যাব। ছাড়ো! সীতা নয়, সীতার মৃতদেহ যাবে রামের কাছে। সীতা! বৌঠান! বৌঠান! সীতা, উত্তর দাও! এই নূপুর তো সীতার লক্ষণ। মাতা অনুসূয়া তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। নিজেকে মুক্ত করার কত প্রচেষ্টাই না করেছে আমার সীতা। যে দৈব আভূষণও ছিঁড়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, বৌঠান যেখানেই থাক না কেন আমি ওনাকে খুঁজে বের করব। ওনাকে আমি বিপদ থেকে মুক্ত করবই দাদা। বৌঠান! জেদ ত্যাগ করো পক্ষী, নয়তো সীতা নয়, কেবল তার হাত যাবে তোমার সঙ্গে। চিন্তা করো না সীতা, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। সাম দাম দণ্ড ভেদ জয়লাভের জন্য সবকিছু প্রয়োগ করে এই রাবণ। পক্ষীরাজ! সীতা! বৌঠান! বৌঠান! সীতা! সীতা! বৌঠান! বৌঠান! সীতা!
যেই ওকে হরণ করেছে সে এখনো বেশি দূরে যায়নি। তোমাকে রক্ষা করতে এসেছিল যে, সে তো ধরাশায়ী হয়ে গেল। ধরাশায়ী হবে তুমি, তোমার সাম্রাজ্য আমার শ্রীরামের সামনে। কিভাবে হবে সেটা? সীতা! বৌঠান! সীতা! বৌঠান! রক্ত? মনে হয় এখানে কোনো ভীষণ যুদ্ধ হয়েছে। দাদা ওই দেখো, এই পালক ওই দিক থেকে উড়ে আসছে। তোমাকে রক্ষা করতে এসেছিল যে, রাবণের সম্মুখে সে ধরাশায়ী হয়েছে। এবার মেনে নাও যে এই সংসারে কেবল একজনই আছে যে তোমায় রক্ষা করতে পারে, রাবণ। ধরাশায়ী হবে তুমি, তোমার সাম্রাজ্য আর তোমার অহংকার ধরাশায়ী হবে আমার শ্রীরামের সম্মুখে। আচ্ছা, কিন্তু তা কিভাবে হবে? অসম্ভব। জটায়ু, ছাড়ো পাপী! পারবে না সুন্দরী। দশানন রাবণের হাত থেকে পালিয়ে কোথায় যাবে? অদ্ভুত। তুমি সীতাকে হরণের আনন্দ অনেক গুণ বাড়িয়ে দিলে। যদি বিনা বাধায় সীতাকে নিয়ে যেতাম তাহলে কোনো আনন্দই থাকতো না। এবার জেদ ত্যাগ করো, নয়তো এই যুদ্ধ যুগ যুগ ধরে চলতে থাকবে। যুগের নয়, সেই ক্ষণের প্রতীক্ষা করছি যখন দশরথ নন্দন আসবেন। ধর্মের পাল্লা ভারী হবে, মর্যাদার আঁচল পূর্ণ হবে, আদর্শের বিজয় হবে। যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছি আমি, তাই এবার যুদ্ধ সমাপ্ত করব। সীতাকে ছেড়ে আমি যাব না, আর তুমি ওকে নিয়ে যেতে দেবে না। তাই বিষয়টা একটু সরল করে দিই। যুদ্ধ সমাপ্তির পথ আমি প্রশস্ত করে দিচ্ছি, তোমাকে নিজের মৃত্যুর রহস্য বলে।
আমি লঙ্কাপতি রাবণ শপথ নিয়ে বলছি, আমার প্রাণ আমার পায়ের আঙুলে আছে। তার উপর করা প্রহার আমি সহ্য করতে পারবো না। যুদ্ধভূমির নিয়ম হল যুদ্ধে সমকক্ষ তাকেই মানা হয় যখন দুই যোদ্ধার একে অপরের সীমাবদ্ধতা জানা থাকে। আমি তোমাকে আমার দুর্বলতা জানিয়েছি। যদি তুমি ধর্মাত্মা হও তবে নিজের দুর্বলতা জানাও, নাকি তুমি তোমার দুর্বলতা না জানিয়েই প্রহার করবে? ছাড়ো পাপী! পারবে না সুন্দরী। দশানন রাবণের হাত থেকে পালিয়ে কোথায় যাবে? ক্ষমা করো রাম, সে আমার কন্যা সীতাকে নিয়ে যেতে সফল হয়েছে। কে নিয়ে গেছে আমার সীতাকে? তোমার রাম তোমাকে খুঁজতে অনুসরণ করে অবশ্যই আসবে, কিন্তু তোমার সঙ্গে কি হয়েছে তা কেউ বলতে পারবে না।